তাহলে আমরা শিরোনাম দেখে বুঝতে পারছি আমরা আবারও আজকে একটা স্কুলের গ্রামার নিয়ে হাজির হয়েছি। চলো বেশি দেরি না করে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য গ্রামার। চলো আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে the Tsar gave the reward to none। আমাদের প্রথম প্রশ্ন তাহলে কি দেওয়া আছে? দ্য জার গ্যাভ দ্য রিওয়ার্ড টু নান। একে কি করতে বলেছে? ভয়েস চেঞ্জ করতে বলেছে। একে কি করতে বলেছে? ভয়েস চেঞ্জ করতে বলেছে। খুব সহজ, ইট ইজ এ ভেরি ইজি। চলো দেখা যাক কেমন করে খুব সহজে হয়ে যায়। কি দেওয়া আছে? দ্য জার গ্যাভ দ্য রিওয়ার্ড টু নান, অর্থাৎ দ্য জার হচ্ছে সাবজেক্ট, গ্যাভ হচ্ছে ভার্ব, দ্য রিওয়ার্ড হচ্ছে অবজেক্ট, টু নানটা অতিরিক্ত দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কাকে নিয়ে আসবো? প্রথমে আমরা অবজেক্ট নিয়ে আসবো। অবজেক্ট কি আছে? দ্য রিওয়ার্ড, REWARD। রিওয়ার্ড আসলো। ভার্ব, ভার্বকে দেওয়া আছে গ্যাভ, গ্যাভ হচ্ছে ভার্বের 2 নম্বর। এই ভয়েস চেঞ্জ যদি কারো কোথাও কোনো রকম এই নিয়মগুলো যে আমি এখন বলছি তাতে যদি কারো কোনো রকম সমস্যা হয়, আমার আগের আরও অনেক ভিডিওতে দেওয়া আছে ভয়েস চেঞ্জের খুব ছোট্ট করে নিয়মগুলো, সেখান থেকে তোমরা দেখে নিতে গেলেই খুব সহজে পেয়ে যাবে। কে দেওয়া আছে তাহলে? গ্যাভ। গ্যাভ হচ্ছে ভার্বের 2 নম্বর, অর্থাৎ আমরা জানি যদি ভার্বের 2 নম্বর থাকে তাহলে কি করতে হয়? ওয়াজ ওয়েল দিয়ে ভার্বের 3 নম্বর করতে হয়। তাহলে চলো দেখা যাক। দ্য রিওয়ার্ড ছিল, রিওয়ার্ডের পাশে তাহলে কে বসবে? ওয়াজ না ওয়ের? অবশ্যই ওয়াজ বসবে। ওয়াজ দিলাম। গ্যাভ, গ্যাভের 3 নম্বর কে তাহলে? গিভন। গ্যাভের 3 নম্বর কি? গিভন। ডিজার, বাই ডিজার হওয়ার কথা, কিন্তু এই যে টু নান ছিল, টু নানটা আমাদের থেকে গেল। টু নানটাকে দিলাম, প্রথমে ছিল ডিজার, শেষে আসলো বাই দি জার। বোঝা গেছে? খুব সহজ, ভেরি ইজি। চলো দেখা যাক 2 নম্বর। আচ্ছা, তাহলে 2 নম্বর গ্রামারটা আমাদের তাহলে কি দেওয়া আছে? দ্য গার্ড বিলিভ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। কি করতে বলেছে? স্প্লিট করতে বলেছে, অর্থাৎ ভাঙতে বলেছে। আমরা এর আগের গ্রামার ক্লাসগুলোতেও দেখেছি যে কেমন করে স্প্লিটিং করতে হয়। অর্থাৎ আমাদেরকে প্রথমেই কি দেখতে হবে? যে সেন্টেন্সটা দেওয়া আছে কোন সেন্টেন্সে। যে সেন্টেন্সটা দেওয়া আছে তাকে যখন স্প্লিটিং করতে বলেছে তখন সেটা নিশ্চয়ই হয় সিম্পলি জয়েনিং করা আছে, বা কমপ্লেক্সে জয়েনিং করা আছে, বা কম্পাউন্ডে জয়েনিং করা আছে। এখন কথা হচ্ছে কি, যেভাবে জয়েনিং করেছে সেভাবে আমরা ওকে ভেঙে দিব। তো তাহলে কিসে জয়েনিং করা আছে? এই যে অ্যান্ড দিয়ে যোগ করেছে, অর্থাৎ কম্পাউন্ডে দেওয়া আছে। অ্যান্ডের আগে থেকে একটা সেন্টেন্স এবং অ্যান্ডের পর থেকে আরেকটা সেন্টেন্স। তাহলে উত্তর কীভাবে লিখতে হয়? 1-2 করে লিখতে হয় উত্তর। স্প্লিটিং উত্তর 1-2 করে লিখতে হয়। চলো তাহলে 1 নম্বরে তাহলে আমরা কি পাচ্ছি? দি গার্ড, দ্য গার্ড বিলিভ হিজ হুইসেল। হুইসেল। 2 নম্বরে তাহলে আমরা কি পাবো? উই মুভড, উই মুভড অফ। ইট ইজ এ ভেরি ইজি। বোঝা গেছে? চলো দেখা যাক 3 নম্বরে। 3 নম্বর গ্রামার তাহলে
আমাদের 3 নম্বর গ্রামার দেওয়া আছে অক্টোবর ইজ দি বেস্ট টাইম। একে কি করতে বলেছে? একে নেগেটিভ করতে বলেছে। কি করতে বলেছে? নেগেটিভ। আচ্ছা, খুব সাবধানে একটা কথা মাথায় রাখবে, তোমরা জানো ভালো করেই যে নেগেটিভ করতে বলার অর্থ আমি আগে ভিডিওগুলোতেও নেগেটিভ করতে গিয়ে বলেছি যে আমরা সেন্টেন্সের মধ্যে কি করব, ন কথাটা বা না কথাটা অ্যাড করব। যে করে হোক এই সেন্টেন্সটাতে না কথাটা লাগাতে হবে, অর্থাৎ নট, নো, নাইদার, নেভার, যে কোনো কিছুই পারি না কেন আমরা এই সেন্টেন্সের মধ্যে না কথাটা লাগাবো। তো এখানে যেহেতু নেগেটিভ দেওয়া আছে, তোমরা সাধারণত বেশিরভাগ ছেলেমেয়েরা কী করো, এই যে ইজ দেওয়া আছে ইজের পাশে নট লাগিয়ে দিয়ে দিলে অক্টোবর ইজ নট দ্য বেস্ট টাইম। বা জানি তোমরা অনেকেই কী করো, অক্টোবর ইজ নট আমরা দি ওয়ার্স্ট টাইম, কিন্তু না, এটা হবে না। এটা ওইভাবে নেগেটিভ হবে না। মাথায় রাখবে নেগেটিভ করতে বলেছে অর্থাৎ নট কথাটা থাকলেই সাফিসিয়েন্ট। নট, নো, নেভার, নট, নাইদার, যা ইচ্ছা, নট, নর, নো, নাইদার, নেভার, যা ইচ্ছা দিতে পারো, না কথাটা থাকলেই সাফিসিয়েন্ট। কিন্তু ওই নিয়মে তোমরা যে নিয়মে সাধারণত অন্যটা নেগেটিভ করেছো, এটাকে সেই নিয়মে হবে না। একে কী করতে হবে? একে ডিগ্রি করে দাও। কিসে? পজিটিভে। আর পজিটিভের ডিগ্রিতে যদি কারো কোনো রকম সমস্যা থাকে, তো আমার ডিগ্রি চেঞ্জে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে ডিগ্রি চেঞ্জটা দেখে নিতে পারো। পজিটিভ ডিগ্রি কিসে করবো? পজিটিভ ডিগ্রি অর্থাৎ ওখানে আমার বলাই ছিল পি যায় পিছনের দিকে, অর্থাৎ উল্টো দিক থেকে করতে হয়। চলো দেখা যাক কি করব। নো আদার, প্রথমে কি দিব? নো আদার। যাকে চেঞ্জ করতে হয় তারপর থেকে লিখতে শুরু করব। আগেই বলেছি তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়, তো আমার আগে একটা ডিগ্রি চেঞ্জের ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। প্রথমে দিব নো আদার, যাকে চেঞ্জ করতে হয় তারপর থেকে লিখতে শুরু করব। কাকে চেঞ্জ করতে হবে? বেস্টকে। তো বেস্টের পরে কে দেওয়া আছে? টাইম দেওয়া আছে। টাইম দেওয়া ছিল, টাইম দিলাম, আর তো কেউ নেই। তাহলে আমরা কী করবো? প্রথমে আসবে যে নাম, অক্টোবরটাকে আমরা বাদ দিব, ইজ ছিল ইজ দিব। দি কিন্তু হয় না, কেন? দি শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রিতে হয়। তো আমরা এখানে কোন ডিগ্রি করছি? পজিটিভ ডিগ্রি করছি, সুতরাং দি হওয়ার কোনো চান্স নেই, অর্থাৎ আমাদের ডি হচ্ছে না, অর্থাৎ আমাদের ডি হচ্ছে না। তাহলে কে আছে? বেস্ট। বেস্ট ছিল সুপারলেটিভে, আমরা করছি কিসে? পজিটিভে। তো বেস্টে পজিটিভ কি? গুড। বেস্টে পজিটিভ হচ্ছে গুড। আমরা জানি এই যে পজিটিভ ডিগ্রি, এই পজিটিভ ডিগ্রির আগে এ এজ, পরে এ এজ, এই যে প্রথমে যে নামটা ছিল সে নামটা চলে যাবে শেষে। বোঝা গেছে? এটাই হচ্ছে নেগেটিভ। নেগেটিভ সবসময় ওই এমিজ আর ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওট, টু, ডু, ডিড, ডাজ, এদের পাশে নট লাগিয়ে দিলেই যে নেগেটিভ হয়ে যাবে তা কিন্তু নয়। এটা কথা মাথায় রাখবে। নেগেটিভ মানে এই নয় যে নোট লাগিয়ে দিলেই হয়ে গেল। তোমরা সাধারণত নোট কোথায় লাগাও? তোমরা যখনই দেখতে পাও এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওট, টু, ডু, ডিড, ডাজ, এদের পাশে তোমরা নোট লাগিয়ে দাও না। এই নেগেটিভটা কিন্তু সেভাবে হবে না। একে কীভাবে করতে হবে? একে ডিগ্রি চেঞ্জ করে করতে হবে। দেখতে পেয়েছো? ওকে, চলে যাওয়া যাক পরবর্তীতে।
4 নম্বর প্রশ্নটা আমরা তাহলে কি পেয়েছি? 4 নম্বর প্রশ্ন পেয়েছি আমরা, আই ডিড নট সি ইউ আইদার। এই সেন্টেন্সটা হচ্ছে কোটেশন মার্কসের মধ্যে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে। তার পাশে লেখা আছে আই সেড, কমা দিয়ে আবার লেখা আছে বাট আই হার্ড ইউ কাম ইন। এখানে আই সেড একজনই বলছে, কিন্তু দুটো সেন্টেন্স বলছে। কি কি বলছে? দুটো। একটা বলছে আই ডিড নট সি ইউ আইদার, আরেকটা কি বলছে বাট আই হার্ড ইউ কাম ইন। কী করতে বলেছে কে? তোমরা দেখেই বুঝতে পারছো কে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। কি করতে বলেছে? ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এই ন্যারেশন চেঞ্জটা অ্যাকচুয়ালি কিন্তু খুব কঠিন আছে, একটু দেখবে ভালো করে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, কমেন্ট করবে, না প্রবলেম। আমি কমেন্টে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে, সে নম্বরে তোমরা ফোন করতে পারো, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এই উত্তরটা তাহলে দেখা যাক। তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি আমরা এই ধরনের গ্রামার এর আগেও পেয়েছি। আমরা প্রথমে কি করব? প্রথমে একটার করব। কোনটার? এই যে আই ডিড নট সি ইউ আইদার আই সেড, এইটুকুটাকে আমরা প্রথমে চেঞ্জ করি। অর্থাৎ আই সেড যদি প্রথমে থাকতো তাহলে আমরা কি উত্তর লিখতাম? আই ছিল প্রথমে, আমরা আই দিতাম। এবারে যে সেড আছে, আমি এর আগে বলেছি যে সেডের পাশে যদি কেউ দেওয়া না থাকে, টু দিয়ে যদি কোনো অবজেক্ট দেওয়া না থাকে, তাহলে আমাদের সেড থেকে যায়। তাহলে এখানে আমাদের সেড থেকে গেল। আর যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা তাহলে যোগ করব কি দিয়ে? দ্যাট দিয়ে। THAT দ্যাট, দ্যাট দিয়ে যোগ করলাম। এবার এখানে সাবজেক্ট কে আছে? আই। স্বাভাবিকভাবে আই কোথায় যাবে? আই ফার্স্ট পার্সন ফার্স্টের ঘরে যাবে, আই আছে, সেখানে আইটা আমাদের থেকে যায়। তারপরে কে ডিড নট আছে, যেহেতু সেইড আছে, সেইডের নিয়ম, অর্থাৎ ডিড নট থাকলে কি করতে হয়? হ্যাড প্লাস নট প্লাস ভার্বের 3 নম্বর, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট থাকতে গেলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। মনে থাকবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকতে গেলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। অর্থাৎ এখানে পাস্ট ইনডেফিনাইট আছে, আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট। চলো লেখা দাও, হ্যাড নট প্লাস ভার্বের 3 নম্বর, অর্থাৎ ডিড নট সি থেকে আমরা কি পেলাম? হ্যাড নট সিন। তারপরে কি আছে? ইউ। এই যে ইউটা আছে, এই ইউটা কে? সেকেন্ড পার্সন, কিন্তু সেকেন্ড পার্সনের ঘর নেই, অর্থাৎ আমরা নিয়ে যেতে পারছি না। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে যখন এরকম কাউকে পাবে না, তখন তোমরা কি দেখবে? যে গদ্যটা বা এই সেন্টেন্সটা কোথায় থেকে নেওয়া হয়েছে, কোন গদ্য বা কোন পদ্য বা আর কোথায় থেকে নেওয়া হয়েছে, সেই গদ্যে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে কথাটা কে কাকে বলেছে। ইউ মিনস কাকে বোঝাচ্ছে, কারণ এটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এই কথাটা কে, এই আইটা তাহলে কে, আর সেন্টেন্সটা কোথায় থেকে বা নেওয়াই হয়েছে? এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে আমাদের প্রথম গদ্য, অর্থাৎ দ্য আই সেভ ইট রাস্কিন বন্ডের লেখা থেকে। তাহলে এই আইটা হচ্ছে কি আমাদের? দ্য নেরেটর। আর ইউটাকে? অন্ধ মেয়েটি, অর্থাৎ এই ইউটা হচ্ছে আমাদের অন্ধ মেয়েটি। তো অন্ধ মেয়েটি হচ্ছে আমাদের ইউ, বোঝা গেছে? আচ্ছা, ইউ, চলো আমরা নেরেশনে ফিরে যাই। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কোথায় যায়? সেকেন্ডে ঘরে। আর সেকেন্ডে ঘরে কে আছে? অন্ধ মেয়েটি আছে। কে আছে? অন্ধ মেয়েটি আছে। তো অন্ধ মেয়েটির পরিবর্তে আমরা তাহলে কি ধরবো? সি ধরবো। সি যাবে কার বাড়ি? ইউ এর বাড়ি। এই ইউটা তাহলে কত নম্বর ঘরে আছে? ইউটা আছে 2 নম্বর ঘরে। তো সিকে তাহলে 2 নম্বর করতে হবে, আর সি এর 2 নম্বর হার। আয়দার ছিল, আয়দার লেখা দাও। এটা কিন্তু আমাদের একটা প্রথম সেন্টেন্সেরটা কিন্তু হয়ে গেল, কিন্তু এতটুকুতে আমাদের শেষ হয়নি, আমাদের আরও কিছু কথা বাকি আছে। কি? বাট আই হার্ড ইউ কাম ইন, এটাকেও আমাদের পরিবর্তন করতে হবে। চলো দেখা যাক তাহলে এটাকে কি করে পরিবর্তন করা যায়। কি করব? কিছুই করতে হবে না। এই যে বাট আছে, এই ফুল স্টপটাকে তুলে দিলাম, এই যে বাট ছিল, বাট দিয়ে যোগ করলাম। আই আছে, আই কোন পার্সন?
ফার্স্ট পার্সন স্বাভাবিকভাবে ফার্স্টের কাছে যায়, ওই জন্য আমাদের এখানে কে বসলো তাহলে? আই বসলো। তারপরে কে আছে? হার্ড। হার্ড আছে, হার্ড হচ্ছে ভার্বের 2 নম্বর। আর আমরা জানি যে সেই নিয়মে 2 নম্বর থাকা মানে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর করা, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট থাকতে গেলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। ওই পাস্ট আর পাস্ট পারফেক্টে ঝামেলা গিয়ে লাভ নেই, সোজা কথায় মনে রাখবে 2 নম্বর থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর। তাহলে আয়ের পাশে কে বসলো? হ্যাড বসলো। আর হার্ড আছে, হার্ডের 3 নম্বর কি? হার্ড। হার্ডের 3 নম্বর হার্ড নিজেই। এবার ইউ আছে, এই ইউটাকে আবার এই ইউ হচ্ছে সেকেন্ড পার্সনের ইউ, স্বাভাবিকভাবেই ঘুরে গিয়ে কি হয়ে যাবে? হার হয়ে যাবে। কাম ছিল, কাম থেকে যাবে। ইন ছিল, ইন থাকলো। বোঝা গেছে? এই নেরেশনটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই খুব ইম্পর্ট্যান্ট এবং একটু তুলনামূলক হলেও কিছুটা হলেও টাফ। সুতরাং এটা যে আমি যতদূর পারলাম বোঝানোর চেষ্টা করলাম। যদি কারো কোথাও কোনো রকম সমস্যার সম্মুখীন হও, আমাকে কমেন্ট করবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর না হয় আমাকে সরাসরি কল করবে, আমার নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বোঝা গেছে? চলো দেখা যাক পরবর্তীতে 5 নম্বর। আচ্ছা, আমাদের তাহলে 5 নম্বরে কি দেওয়া আছে? 5 নম্বরে আমাদের সেন্টেন্স দেওয়া আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। একে আমাদেরকে কি করতে বলেছে? একে আমাদের করতে বলেছে অ্যাসার্টিভ, অর্থাৎ আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু এবং শেষে ফুল স্টপ করতে হবে। একে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তোমরা জানো এই যে সেন্টেন্সটা ইন্টারোগেটিভে দেওয়া আছে, একে যদি অ্যাসার্টিভ করতে হবে তো কী করতে হবে? আই আছে, সেলটাকে সামনে এনে ইন্টারোগেটিভ হয়েছে, আর সেলটাকে যদি আমরা ভিতরে ঢুকে দিই তো অ্যাসার্টিভ হয়ে যাবে। কিন্তু সেভাবে করতে গেলে এটা হবে না। সেভাবে করতে গেলে তোমরা উত্তর পাবে না। তোমরা হয়তো মনে মনে ভাববে যে আমরা উত্তর ঠিক করে এসেছি, নম্বর পেয়ে যাবো, যে আই সেল কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেষে ফুল স্টপ দিয়ে দিব। এতে তোমরা উত্তর করে আসলেও তোমাদেরকে কিন্তু নম্বর দেওয়া হবে না। কেন? ইট ইজ নট এ কারেক্ট অ্যান্সার। তাহলে এই উত্তরটা তাহলে আমরা কীভাবে করব? চলো দেখে নাও, দেখে না। আই ওয়ান্ডার, I wonder whether I shall compare the to a সামার্স ডে, শেষে ফুল স্টপ। বোঝা গেছে? উত্তরটা তাহলে আমরা কি পেলাম? আই ওয়ান্ডার হোয়েদার আই শ্যাল কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেষে আমরা কাকে কি দিব? ফুল স্টপ। বোঝা গেছে 5 নম্বর। ছয় নম্বরের প্রশ্ন তাহলে আমরা কি পেলাম? আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। একে কি করতে বলেছে? রিরাইট ইউজিং ইনফাইনিটিভ, ইনফাইনিটিভ করতে বলেছে। অর্থাৎ
একে ইনফাইনিটিভের নিয়মে সিম্পল সেন্টেন্সে জয়েন ইন করতে বলেছে। বোঝা গেছে? চলো আগে আমি একটু দেখাই। এই সিম্পল সেন্টেন্সে জয়েনিং যখন তোমাদেরকে করতে বলবে, একটা কথা মাথায় রাখবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যাই করতে বলুক, যদি এই দুটো সেন্টেন্স দেওয়া না থেকে যদি একটাই সেন্টেন্স দেওয়া থাকে দুটো ক্লোজে, তখন আমরা এই সেন্টেন্সটাকে আগে দুটো সেন্টেন্স বানিয়ে নিব, তারপরে আমরা একটা সেন্টেন্স করব জয়েনে। এখান থেকে যদি দুটো সেন্টেন্স বানাই, তাহলে আমরা দুটো সেন্টেন্স কী কী পাবো? অর্থাৎ দুটো সেন্টেন্স বানানো বলে তো, এই দুটো সেন্টেন্স বানানো বলে তো আমাদেরকে স্প্লিটিং করে নেব আগে, তারপরে আমরা ইনফাইনিটিভ করব। তো স্প্লিটিং যদি করতে যাই তাহলে আমরা কী কী পাচ্ছি? এই যে অ্যান্ড দেওয়া আছে, অ্যান্ডের আগে একটা এবং অ্যান্ডের পরে আরেকটা, তাহলে আমরা কী কী পাচ্ছি? এক নম্বরে আমরা তাহলে কি পাচ্ছি আর দুই নম্বরে কি পাচ্ছি? এক নম্বরে আমরা পাচ্ছি আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড। আর একটা এখানে কী লেখা আছে? টাচ হার হেয়ার। ওখানে সাবজেক্ট নেই। আমি আগেই বলেছি যে যখন অ্যান্ড থাকবে, অ্যান্ডের পাশে যদি সাবজেক্ট দেওয়া না থাকে, তাহলে আগের সাবজেক্ট এই সাবজেক্ট একই সাবজেক্ট। সুতরাং আই, আর এই যে ওয়ান্টেড টু ছিল এটাও কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার। আর এইটা যখন তোমরা পেয়ে যাবে, তোমরা আমার নিয়মগুলো যারা ফলো করছো বা যারা জানো, তারা জানো ইনফাইনিটিভ করার অর্থই হচ্ছে সিম্পলের 4 নম্বর নিয়মে জয়েনিং করা। সিম্পলের 4 নম্বর নিয়মে জয়েনিং করা। অ্যান্সারটা তাহলে আমরা কি পাবো? প্রথম সেন্টেন্স সম্পূর্ণ থাকবে, দ্বিতীয় সেন্টেন্স টু দিয়ে যোগ। ওকে, তাহলে উত্তরটা আমরা কি পাবো? আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড। টুথ দিয়ে যোগ করে দিব, টু টাচ হার হেয়ার। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা হয়নি। চলো, 6টা গ্রামার আমাদের হয়ে গেল। আমাদের আরেকটা আছে কি? দাগ নম্বর সি। দাগ নম্বর সি এ আমাদের আছে একটা এমসিকিউ। চলো দেখা যাক এমসিকিউটা কি দেওয়া আছে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পার ইন মাই মাদার। হেল্পারের নিচে দাগ। অপশান কি দেওয়া আছে আমাদের? অপশান দেওয়া আছে হেল্প, হেল্পমেট, হেল্পিং। তাহলে তোমরা জানো এটা এমসিকিউ। প্রশ্ন কী ছিল? হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পার ইন মাই মাদার। অপশানে কী দেওয়া আছে? হেল্প, হেল্পমেট, হেল্পিং। কোনটা ঠিক হবে? চলো দেখা যাক। যারা গদ্যটা যারা একবারের জন্যও পড়েছো, তারা খুব ইজিলি জানো যে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। বোঝা গেছে? চলো আজকে আমি তোমাদের একটা প্রশ্ন দিই। খুব ইজি প্রশ্ন, ভয়েস চেঞ্জ। যারা যারা করতে পারবে তারা অবশ্যই কমেন্টে উত্তরটা আমাকে করে দেখাবে। বোঝা গেছে? চলো দিই। কোয়েশ্চেন: মাই parents were widely regarded as an
আইডিয়াল কাপল, ফুল স্টপ। তাহলে আমরা কি পেয়েছি? একটা প্রশ্ন তোমাদের জন্য, যারা যারা উত্তরটা করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কি পেয়েছি আমরা প্রশ্নটা? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কি করবে? একে ভয়েস চেঞ্জ করবে, ভয়েস চেঞ্জ। আমি তোমাদের প্রতিদিন উত্তরের শেষে একটা করে প্রশ্ন রাখবো, দেখি তোমরা কেমন শিখেছ। বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবে। সর্বোপরি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।